সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্নেল কমান্ডার হিসেবে অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান আজকে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হয়েছেন। এটা একটা আসলে সেনাবাহিনীর একটা ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের অংশ হিসেবে তিনি আজকে ১৭তম যে কর্নেল কমান্ড তিনি অভিষিক্ত হন। এরপর পরে তিনি যোগ দিয়েছেন অধিনায়ক সম্মেলনে, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে যে প্রায় ৪০টির বেশি ইউনিট রয়েছে, সেই ইউনিট প্রধানরা সেই সম্মেলনে যোগ দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সম্মেলন কক্ষে প্রবেশ করেন এবং তিনি প্রথমে যারা অধিনায়ক রয়েছে তাদের সাথে পরিচিত হন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এখন তিনি আমি যেখানে দাঁড়িয়েছে তার ঠিক পিছনে সম্মেলন কক্ষে তিনি এখন অধিনায়কদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তিনি মূলত ৩৭তম যে বার্ষিক সম্মেলন হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তিনি একটাই কথা বলেছেন, যুদ্ধ উপযোগী এবং আধুনিক স্বরাষ্ট্র প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হবে তাই তিনি সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে এবং আরও পরিমাণে সংগ্রহ করা হবে অর্থাৎ। এবং আরেকটি কথা বলেছেন তার বক্তব্যের মধ্যে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন সেটি হলো, দেশের প্রয়োজনে দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে এবং সেরকম প্রস্তুতি রাখতে হবে সাধারণ সেনা সদস্য এবং সকল সেনা কর্মকর্তাকে। তিনি সে আহ্বানও জানিয়েছেন তার বক্তৃতায়। প্রথম তিনি করেছেন, তিনি ১৭তম যে অধিনায়ক কর্নেল কমান্ড সে তার অভিষিক্ত হন। এরপর তিনি ৩৭তম যে সভাটি চলছে, সম্মেলনটি চলছে দ্বিবার্ষিক সম্মেলন, সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ তিনি এটা একটা ঐতিহ্য, সেনাবাহিনীর যেটা ঐতিহ্য রয়েছে সেনাপ্রধানকে কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হতে হয়, এবারই তারই ঐতিহ্য হিসেবে তিনি আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী ইউনিট, যে ইউনিটটি স্বাধীনতার আগে গঠিত হয়েছিল এবং ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে এই ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে প্রায় ২০০-র বেশি শহীদ হয়েছে এই ইউনিট থেকে এবং অনেকে তারা হতাহত হয়েছেন, সেটিও তিনি স্মরণ করেছেন, মহান মুক্তিযুদ্ধের অবদানটিও তিনি স্মরণ করেছেন। তো বলা চলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আজকে ১৭তম যিনি কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে তিনি ৩৭তম বাৎসরিক অধিনায়ক যে সম্মেলন চলছে সেই সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম সেনানিবাস থেকে ১৭তম কর্নেল কমান্ড হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভিষিক্ত হওয়া এবং একই সাথে ৩৭তম অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেওয়া তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।